আসসালামু আলাইকুম। আমি শামীম রহমান আপনাদের সাথে আছি। আশা করি গত পর্বের ভিডিওটি আপনারা দেখেছেন এবং ভালো লেগেছে। তাই আজকের এই পর্বের ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি। আপনি যদি একটা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন তাহলে আজকের পর্বটি আপনার জন্য। বা যদিও আপনার একটা জিমেইল অ্যাকাউন্ট থেকে থাকে বা আপনি ক্রিয়েট করে থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। কারণ আজকে আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলো বলতে হচ্ছে আপনার যদি জিমেইল অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনি নিশ্চিত অনলাইনে কাজ করার জন্য অনেকটা এগিয়ে গেছেন। কারণ তবে একটা জিনিস, আপনারা নিজে একটা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করার চেষ্টা করবেন, তাহলে ভালো হয়। আশা করি ওদিকে আর যাবো না, পরবর্তীতে কোনো এক সময় যাব। একটা কথা বলতে কি আজকে বলতে চাইছি, আপনাকে যদি অনলাইনে ইনকাম করতে হয় তাহলে কম করে হলেও আপনার 5টা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট প্রয়োজন। কারণ সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো যদি না থাকে আপনি কিন্তু পরিচিতি পাবেন না। কারণ সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো আপনাকে পরিচিতি দেয়, আপনার পরিচিতি বহন করে। আপনি যখন একটা ভিডিও বা একটা ফটো বা একটা পোস্ট আপলোড করে থাকেন তখন সেই পোস্টগুলো কিন্তু অন্যজনে দেখে লাইক করে, কমেন্ট করে এবং অনেক ধরনের অনেক মন্তব্য করে থাকে। তো আপনি যখন বলবেন যে হ্যাঁ আমি 5টা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট করেছি, কম করে হলো 5টা লাগে, কারণ ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, লিঙ্কডইন আছে, রেডিট আছে, আরও অনেকেই আছে। বিশেষ করে ইউটিউবকে আমরা ধরতেছি না এই কারণে, ইউটিউব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নয়। কারণ ইউটিউব একটা ভিডিও কন্টেন্ট আপলোড করার মতো প্ল্যাটফর্ম, যেখানে আপনি চাইলে যেখানে সব ধরনের ভিডিও দেখতে পারেন। হ্যাঁ, এটা যদি আপনি নিজে না করতে পারেন তাহলে কিন্তু ইউটিউবে ভিডিও আপলোড করতে পারবেন না। কারণ ইউটিউবে ভিডিও আপলোড করা এতটাও মোটে সহজ নয়। তাই আমি বলছি না যে ইউটিউবে আপনি আপলোড করতে পারবেন না, আপনি পারবেন। যদি আপনি ফেসবুকে আপলোড করে থাকেন তাহলে ফেসবুক এবং ইউটিউব দুটোর ভিতরেই কিন্তু বিভিন্ন ধরনের পার্থক্য আছে। ফেসবুকের ক্ষেত্রে এসইও না করলেও চলে, শুধু নাম এবং টাইটেল দিয়ে ছাড়লেও চলে। কিন্তু আপনারা যখন ইউটিউবে ভিডিও পাবলিশ করতে যাবেন তখন কিন্তু আপনাকে 4-5টা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট লাগবেই। কারণ সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো ইউটিউব নিজে সাজেস্ট করে থাকে এবং বলে যে ভিডিওগুলো আপনি সেখানে শেয়ার করুন, এবং পাবলিশ দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পারবেন যে ওনারা বলবে আপনার ভিডিওগুলো আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পাবলিশ করুন। তাই আমি বলতেছি যে ভাই, আপনি যদি ইউটিউব অ্যাকাউন্ট করে থাকেন তাহলে আপনার কিন্তু 4-5টা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট অবশ্যই লাগবে। হ্যাঁ, আপনি কিন্তু সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো করেন এবং সাথে 2-4টা করে পেজ ক্রিয়েট করেন। যদি পেজ ক্রিয়েট না করেন তাহলে কিন্তু হবে না। আপনার পেজে আপনার ভিডিওগুলো পাবলিশ করবেন, পোস্টগুলো পাবলিশ করবেন এবং আপনি আপনার বন্ধুদেরকে শেয়ার করবেন, আমন্ত্রণ জানাবেন, অ্যাড করবেন। তবেই সে না আপনার পাবলিসিটি বাড়বে। আর যখন পাবলিসিটি বাড়বে তখন কিন্তু আপনি ইনকামের মতো একটা জায়গায় পৌঁছাতে পারবেন। হ্যাঁ, আপনার বেনিফিট এবং লাভ হচ্ছে এটাই যে আপনি অনেকগুলো প্রসেসিংয়ের মাধ্যমে কাজটা শেষ করেছেন। একটা পোস্ট করতে গেলে অনেকগুলো কাজ করতে হয়, অনেকগুলো কথা মাথায় রাখতে হয়। ফেসবুকের ক্ষেত্রে এবং ইউটিউবের ক্ষেত্রে দুটো আলাদা। ইউটিউবে অনেক কাজ করতে হয় যেগুলো আপনাকে আমি বলে বোঝাতে পারবো না। যদি প্র্যাকটিক্যালি না দেখাই আপনি বিশ্বাসও করতে পারবেন না যে একটা ইউটিউবারকে কত খাটতে হয় ধৈর্য ধরে। তো ধন্যবাদ আজকের ভিডিওটা দেখার জন্য। তবে সাবস্ক্রাইব করে দিবেন যদি আমার এই কথাগুলো মূল্যবান হয়ে থাকে। অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করলে আমাদের ভিডিওটা পরবর্তীতে সবার আগে আপনি দেখতে পারবেন। অবশ্যই আপনাদেরকে আমি সাথে নিয়ে আমার নতুন চ্যানেলে এগিয়ে যাব। ধন্যবাদ সবাইকে।